আপনাদের সাথে এমন একটি বাস্তবতা শেয়ার করছি যেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। কিছুদিন আগেও আমি তার সাথে কথা বলে গেলাম। সেই মানুষটি এসে দেখলাম আর এই পৃথিবীতে নেই। আর প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় হলো সময়ের সাথে এটা হলো না। কারণ আমরা যাকে দেখছি তার বয়স খুবই কম। তার স্বপ্ন শুরু হয়েছিল, তার চোখে স্বপ্ন ছিল, বুক ভরা ভালোবাসা ছিল, প্রিয় মানুষ ছিল, আদরের ভাই বোন ছিল। সবাইকে রেখে সে হারিয়ে গেল এই পৃথিবী থেকে। পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেল, কিন্তু পরিবার, আত্মীয় স্বজন এবং তার ভালোবাসার মানুষ কখনোই মেনে নিতে পারছে না। পরিবার এক পর্যায়ে মনকে সান্ত্বনা দিয়ে দিল যে সে নেই, কান্না করে কি হবে। কিন্তু তার ভালোবাসার মানুষ সে মানতে পারছে না, কারণ তাকে সেই মানুষটি বলে গেছিল যে আমি গোসল করেই তোমাকে ফোন করছি। তারপর সেই মানুষটি কিছুক্ষণ পরে শুনতে পায় সে আর এই পৃথিবীতে নেই। যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো সেই মানুষটার সাথে আর কথা হবে না, এই কথাটা ভেবেই দম বন্ধ হয়ে যায়। আর তার প্রিয় মানুষ এটা শুনে সে ছুটতে ছুটতে তার বাড়ি চলে আসেন। এসে দেখে তার প্রিয় মানুষটি আর নেই। সে এই দৃশ্য দেখে অচেতন হয়ে পড়ে। সে কখনোই মানতে পারছে না তার মানুষটি তার সাথে আর কথা বলবে না, কারণ সে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। তার একটি রোগ ছিল, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বাই রোগ বলে থাকি। কারণ সেই ব্যক্তি গোসল করার জন্য সে পুষ্করিণীতে গিয়েছিল, আর পুষ্করিণীতে গিয়েই তার এই রোগে আক্রান্ত হয়ে সে ওই পুষ্করিণীতে পড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আত্মীয় স্বজন খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই পুষ্করিণীর পাড়ে গিয়ে দেখে তার কাঁধের গামছা এবং পায়ের জুতা পরে আছে। পরে তারা বুঝতে পারলো হয়তোবা এখানে পড়লো কিনা, তাই তারা খুঁজতে লাগলো। আর খুঁজতে খুঁজতে তারা পেয়েই গেল। কিন্তু এই ভালোবাসার মানুষটিকে কে সান্ত্বনা দেবে? তাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই।